আফটারনুন, আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে হচ্ছে 29 তারিখ, 29শে এপ্রিল। আজকের দিনটা আমি ব্লগটা স্টার্ট করছি, কন্টিনিউ চলবে 30 তারিখ অবধি। ঠিক আছে, কন্টিনিউ মানে পার্ট 1 এবং পার্ট 2 করে, এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা অবশ্যই দেখো, কারণ আজকে হচ্ছে পালদার। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো পালদা হচ্ছে আমার আরামবাগ দাদা, তার ছেলের বিয়ে, ছোট ছেলের বিয়ে। তার সেখানে আমি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সব থেকে দুঃখের বিষয় সুমি যাচ্ছে না। সুমি পরীক্ষা বলে সুমি যাচ্ছে না। আমি বিয়েতে যাচ্ছি না। আজকে বিয়ে 29 তারিখ, বিয়ে 30 তারিখে ওদের বউ ভাত, একটা বিশেষ পাড়ায় পুজো হওয়ার জন্য ওদের 30 তারিখেই বউ ভাত, কালকেই বউ ভাত হচ্ছে। তা আজকে আমি যাচ্ছি, আজকে ওরা বিয়ে করতে যাচ্ছে। বিয়েতে আমি যাচ্ছি না, কারণ মেন আমি যাচ্ছি সুমিকে ছেড়ে, কারণ আমার সাজানোর দায়িত্ব পড়েছে, বড় একটা গুরু দায়িত্ব পড়েছে। ওই জন্য আমাকে যেতেই হবে, কিছু করার নেই। যেহেতু আমি প্রফেশনালি কাজটা করি, হ্যাঁ, নানা রকম ঝামেলা থাকলেও আমাকে কিন্তু ঠিক যেতেই হবে। যাই হোক, তা আমি একাই যাচ্ছি আরামবাগে আজকে। 5:30 ধরে যাচ্ছি। তা চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। ওখানে গিয়েও পুরোটা শেয়ার করব। যদিও সকালবেলা গায়ে হলুদ বা বিয়ের কিছু অনুষ্ঠান নিয়ে আমি যাইনি, অ্যাটেন্ড করিনি বলে শেয়ার করাও যাবে না। যতটা আমি ওখানে প্রেজেন্ট থাকবো ততটা শেয়ার করার চেষ্টা করব। চলো, চটচট করে আগে আমি রেডি হয়ে নিই। আচ্ছা চলো, আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? এতে সুমিকে ছেড়ে একাই যাচ্ছি, আর কিছু করার নেই, যেতেই হবে। বৃহস্পতিবার ফিরবো। এখন আমি ধর্মতলায় যাচ্ছি, ওখান থেকে বাসে করে একদম সোজা আরামবাগ। আজকে যেহেতু বিয়ে, আজকে তো যাওয়ার প্রশ্ন নেই, তোমাদের বললাম এক্ষুনি। বৌভাত আমার একটা গুরু দায়িত্ব আছে, ওই জন্য আরও যাওয়া, নইলে হয়তো যেতে পারতাম না। কারণ সুমিকে ছেড়ে আমার মানে ভালো লাগে না আর কি, একটা অকেশান বাড়ি তো। চলো, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। জীবনে না অনেকগুলো বছর আমি আরামবাগে কাটিয়েছি। অনেক ভালো মন্দ স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে এর সাথে। কিছু জিনিস পেয়েছি জীবনে, কিছু মানে অনেক জিনিস পেয়েছি, আর জীবনের সব থেকে মূল্যবান জিনিস হারিয়েছি। যাই হোক, আজকে শুভ দিনে আমি এইসব কথা বলতে চাই না তোমাদের সঙ্গে। সেই গল্প না হয় আরেকদিন করব। কি হারিয়েছি, কি জীবনে চলে গেছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু এখনও সেটার সময় আসেনি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আরামবাগ চলে এসেছি। দীর্ঘদিন আমি আরামবাগে ছিলাম আর কি, 2003 থেকে 2021 সালে। বহু বছর এখানে কাটিয়েছি, এই জন্য এটা আমার কাছে হোম টাউনেরই মতন। আমার পালদা বাড়ি চলে এসেছি, বুঝলে? পালদা বাড়ি চলে এসেছি। আমরা ধানের ক্ষেত দিয়ে যাচ্ছি,
ঠিক আছে, কালকে সকালবেলা তোমাদের সমস্ত সিন দেখাবো। এত সুন্দর না পালদার বাড়ি এখানটা, একদম অন্যরকম আর কি। যাই হোক, এখন অন্ধকার, এখন তোমরা কিছুই দেখতে পাবে না, শুধু লাইটিংটা আমি দেখাচ্ছি। পালদার নতুন বাড়ি, নতুন বাড়িতেই পালদাদের ছেলের বিয়ে হচ্ছে। বিশাল সুন্দর বাড়ি করেছে পালদা, ঠিক আছে। আর এই দেখো চারদিকে জমিতে দেখো, কালকে সকালবেলা তোমরা ভালো করে দেখতে পারবে, ঠিক আছে। চলো আর দেখো এখানে কিন্তু পালদার বাড়ি আমরা চলে এসেছি। Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being blind. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. Give me your love and you'll always remember. Give me your love and you'll never surrender. Give me your love, give me your love, give me your love. Cause you're blowing up my mind. When I'm longer denying. Give me your love, we just learn it by trying. Give me your love, give me your love, give me your love. গোপালের ঘর, ও দুটো করেছেন। এটা কি ওদের বাড়ি থেকে খাটটা? মেয়ের বাড়ি আমি তৈরি করেছি। তাই? বাহ, বাবা যা শক্ত, সেগুন কাঠের পাল্লা। এই যে সব পালদার কাজ, বৌমার নতুন খাট পালদাই বানিয়ে দিল, পুরো পিওর সেগুন কাঠ। আরে পালদা এই ম্যাট্রেসটা ছোট না? কি সুন্দর, সকালবেলা দৃশ্যগুলো ভালো দেখা যাবে। দেখ, আর আলমারিটা পালদা বিয়ে সুন্দর হয়েছে। কেন মাসিমা আপনারা জাননি কেন ওই ইয়েতে বিয়েতে? ও একই ডিজাইন, রান্নাঘর ঠান্নাঘর ওগুলো একই ডিজাইন, শেপটা এক। আজকে তো বিয়ে দিতে গেছে সব ফাঁকা, কালকে সকালে তোমাদের এইগুলো দেখাবো। এত সুন্দর না তিল গাছ, পালদা বললো। হ্যাঁ চলুন, এই বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছি আমরা। পালদার পুরনো বাড়িতে আমি থাকবো বাবা, নতুন বাড়িতে সব গেস্টরা এক্ষুনি চলে আসবে, রাইটে 3টার সময় এসে ঘুমের 12টা বেজে যাবে। ওই জন্য আমি আমার ঘরেই যাচ্ছি, আমার ঘরে আমি চিরকাল যেখানে থেকে এসেছি সেখানে। কত রাত্রির দেখো, একটু গ্রামের রাস্তা তো। আর ওই দেখো পালদা যাচ্ছে, পালদাদের ছোট্ট একটা পোষ্য আছে। ভোরবেলা যেমন সুন্দর দেখতে লাগে, রাত্রিবেলাটা সেরকম একটু ভয় ভয় লাগে। চলো, নতুন বাড়িটা পালদাদের ঠিক পিছন দিকটা দেখো। এখন রাত মোটে 10:30 বাজে, দেখে মনে হচ্ছে গভীর রাত। আর আমাদের ওখানে কীরকম ভাবো, কলকাতার সঙ্গে এটাই হচ্ছে ডিফারেন্স অনেক। আমি পালদার সঙ্গে যাচ্ছি পুরনো বাড়িতে, পালদার নতুন বাড়িতে যাইনি। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, এখানে রাত 10:30 মানে অনেক রাত, বুঝলে তো।
যাই, পুরো মধ্যে শীতকালে রাতগুলো থাকে। পাল্লা এটাকে নিয়ে যাচ্ছে, আমার ব্যাগটাও বই বই নিয়ে যাচ্ছে পাল্লা। ভাড়া লাগবে? হ্যাঁ, যাকে দেখাচ্ছেন সব ভাড়া লাগবে। আসতে দাদা বলছে সব ভাড়া লাগবে। তবে দাদার নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে আমার থেকে স্বচ্ছন্দ বোধ করি। কাপড় বওয়া, হ্যাঁ, কুকুর বওয়া। কুকুর এই চল চল চল, দেখো কি করছে, দেখো টয়লেট চ।